আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারাই প্রবাসে আসতে চান, যারা নতুন আছেন, আসলে প্রবাসে আগের মতো সুখ শান্তি নাই। যারা পুরান লোক, যারা কর্মস্থলে আছে, যারা বেতনধারী, তারাই ভালো আছে। আর যারা ফ্রি ভিসার লোকগুলো আছে, যারা কন্ট্রাক্টে কাজ নিয়ে চালায়, তাদের এখন হিমজিম খাচ্ছে। আর বিশেষ করে যারা নাকি এই নতুন আসছে, মানে আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ পুরান লোক, মিডল ইস্টে, আরব কান্ট্রিতে আছি। তো আমাদের চোখের সামনে যে কষ্টগুলা দেখি মানুষের এবং সাধারণ যারা নতুন আসছে তাদের, তো এই জিনিসগুলা শেয়ার করার জন্য বর্তমানে যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যেন কোনো রিস্ক না নেন যে 5-6 লক্ষ টাকা আপনাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে দালালের মাধ্যমে এবং ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে, এবং বাংলাদেশ মেন পাওয়ার থেকে নিয়ে মেডিকেলতে নিয়ে যে দেশের উদ্দেশ্যে আপনি কাগজপত্র জমা দিয়েছেন ওই দেশের গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই টাকাগুলি হাতিয়ে নেয়। তো এই টাকা আপনি 5 বছরও কি উত্তোলন করতে পারবেন কি না আমার ধারণায় আসে না। কারণ এতই ভয়ানক যে কোনো কাজ নাই প্রবাসের মাটিতে। আর বিশেষ করে এই বিদেশ আসতে চান, দেখেন আমরা পুরান, তারপরও এই যে কাজের শেষে এই আজকে শুক্রবার আইসা দেখেন এই যে চাউল বসাইলাম, ওই যে তরকারি গরম করলাম। তো এই অনেক অনেক কষ্ট রে ভাই, বিদেশ অনেক কষ্ট। সব কিছু নিজে করে খেতে হয়, কাপড় টাপড় যা আছে সব কিছু ধুইতে হয় নিজের, সব কিছু নিজের মাধ্যমে। তো এর ভিতরে যদি আবার কাজ টাজ না থাকে, কাজ এসে না পাওয়া যায়, প্রতিটা মানুষ ঘুমানো থেকে নিয়ে খাবারের পর্যন্ত তার নিজের ব্যক্তিগত খরচ আছে 700 থেকে 800 রিয়াল, সিট ভাড়া 300। আর যদি কেউ নিচে থাকে, উপরে থাকে হয়তো 100 রিয়াল কম হবে, 300। খাওয়া দাওয়া যাবে 300, তার ইন্টারনেট বিল আছে, তার নিজের ব্যক্তিগত খরচ আছে, এগুলি মিলে 700 থেকে 800 রিয়াল প্রতি মাসে খরচ আছে। আসার পরে যদি ওই টাকাটুকু আপনি কামাইতে না পারেন, তাহলে আপনি কতদিন এখানে থাকতে পারবেন? হয়তো আপনার আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, একবার দুইবার দেখবে, কিন্তু সবসময়ের জন্য আপনাকে হেল্প করবে না। তো এইটাই হচ্ছে বিদেশের বাস্তবতা। প্রতিটা মানুষ তার নিজের ফয়সালা নিয়ে আসে, কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে না, আগেই ভালো ছিলাম, কেন আসলাম বিদেশের মাটিতে। তো এই জন্য বারবার বলবো, আপনারা যারা এই বিদেশ আসতে চান, খুব সতর্ক চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আর যদি কেউ আসার ইচ্ছুকই থাকে যে প্রবাসের মাটিতে আমি যাবো, তো কাম শিখে যেন কেউ না আসে। কারণ কাম না শিখে আসলে দেখা গেল যে সে কোনো জায়গায় তার কোনো মূল্যায়ন নাই। ধরেন একটা বাসা বাড়ি বা একটা অফিস আদালতে ক্লিনিয়ার নিবে, গ্লাস ক্লিনিয়ার, ফ্লোর ক্লিনিয়ার, তারপরেও যদি সে কাজ না জানে, ওইটার মাঝেও তার গুরুত্ব নাই। তবে যদি কেউ আসার ইচ্ছা থাকে, যেমন ঘড়ির মেকানিক্স, মোবাইল মেকানিক্স, ইলেকট্রনিক্স হেল্পার বা ইলেকট্রনিক্স যারা কাজ করে, ইলেকট্রিকের কাজগুলো করে তারা, তারপরে হচ্ছে এই কাঠ মিস্ত্রি, অ্যানিমেশন, তারপরে আপনার টাইলস মিস্ত্রি, ড্রাইভারিং, এইসব কাজের উপরে যদি কেউ মানে
প্রশিক্ষণ নিয়ে এবং দক্ষতা নিয়ে আসতে পারে, হয়তোবা তার জন্য সীমিত সময়ের জন্য একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা কাটিয়ে উঠতে পারবে আজ নয় কাল। কিন্তু একদম আনাড়ি ব্যক্তি, মানে কোনো কিছু জানে না, তার জন্য যেমন বাংলাদেশটা ভয়ঙ্কর, প্রবাসটা এর চেয়েও 4 গুণ ভয়ঙ্কর। তো এই জন্য আমি বিনয় অনুরোধের সাথে প্রতিটা ভাই, প্রতিটা ফ্যামিলির থেকে যারা এই চিন্তা করবেন যে বিদেশ আসবেন, তো এই ডিসিশনগুলো নিয়ে তারপরে আসবেন। কারণ এইখানে আসার পরে আত্মীয় স্বজনও আপনার পিছনে থাকবে না, কারণ থাকবে না, তারও তো ফ্যামিলি আছে, তারও পরিবার আছে, তারও নিজের সঞ্চয় আছে। 1 দিন 2 দিনের জন্য হয়তো বা আপনার সাথে, বা 1 মাসই না হয় কোনো আত্মীয় স্বজন আপনাকে দেখলো, কিন্তু তারপরে কিন্তু আপনার নিজের জায়গা থেকে চলতে হবে। তখন ওই যখন না পায় তখন এই জনের কাছে সেই জনের কাছে মানে চাওয়াচাই করে, তো কে দিবে? বলবে যে আর কাজ নেই, পরে টাকা পয়সা কই থেকে দিবে? তো এই জন্য যারাই আসবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এই টাকাগুলি, প্রবাসের টাকাগুলি, যখন একটা মানুষ প্রবাসে আসতে চায়, আসলে কারো কাছে ক্যাশ টাকা থাকে না, তার ফ্যামিলির থেকে, আত্মীয় স্বজন থেকে বিদেশের নাম নিলে সবাই মোটামুটি হেল্প করে, কিন্তু সেই হেল্পের টাকাটা তো আপনার দিতে হবে, আজ নয় কাল দিতে হবে। তো এই জন্য আসার আগে বারবার চিন্তা করবেন যে আমি কি গিয়ে সাকসেস হতে পারবো কি না। প্রতিটা স্বপ্ন থাকে মানুষের, তো এই স্বপ্নগুলো কি বাস্তবায়ন করতে পারবেন কি না, এইসব ডিসিশন নিয়ে তারপরে আসবেন। আর দালালদের চক্করে বাই পড়বেন না। এখন ছোট ছোট অফিস খুলে ভিসার ব্যবসা করতেছে, তাদের এমনও এক সময় দেখা গেছে যে আর কোনো লোক নাই, সরকারের থেকে যে ভিসাগুলো দিছে এই ভিসাগুলো ওই 5 লাখ 6 লাখ টাকা বিক্রি করে সে একটা অ্যামাউন্ট হাতিয়ে নিছে, কিন্তু পরে আপনার দেখা গেছে আপনাকে কোনো কাজ দিতে পারে না, আপনার সমস্ত কাজ নিজে করতে হয়, এই কোম্পানিরও কোনো হাদিস নাই, পরে কোম্পানি খুঁজে পাওয়া যায় না। তো এই লোকগুলো বহুত পেরেশানিতে পড়ে, হয়তো বা তা চলে যেতে হয়, নয়তো সিআইডিতে ধরা দিতে হয়, নয়তো কারো হেল্প নিতে হয়। তো এই জন্য আসার আগে বারবার আপনারা সচেতন হয়ে তারপরে আসবেন। এটাই আমার তরফের থেকে আজকের মেসেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ যেন অন্যরাও অবগত হয় বিদেশে আসার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।